এক জ্যোতিষীর এক কথায় এক বাবা আদেশ দিয়েছিল নিজের মেয়েকে মেরে ফেলতে। ভাই হাতে কুঠার নিয়ে বোনকে জীবন্ত কবর দিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে সেই বোনের কান্নাই বদলে দিল সব। যে মেয়েকে বলা হয়েছিল অভিশাপ, একদিন সেই মেয়েই বাঁচালো ভাইয়ের প্রাণ, ভাঙল বাবার অহংকার, আর প্রমাণ করল ভাগ্য জ্যোতিষীর হাতে নয়, একমাত্র আল্লাহর হাতে। প্রিয় বন্ধুরা, চমৎকার এই শিক্ষণীয় ঘটনা জানতে হলে পুরো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। খুব পুরনো এক সময়ের কথা। একটি ছোট্ট গ্রামে এক ব্যবসায়ী তার স্ত্রী ও একমাত্র ছেলে নিয়ে বাস করত। ব্যবসায়ীর ছেলের নাম ছিল নাইম। বহু বছর দোয়া ও প্রার্থনার পর সে জন্মেছিল। পরিবারটি সুখে শান্তিতে জীবন কাটাচ্ছিল। তবে ব্যবসায়ীর একটি খারাপ অভ্যাস ছিল। সে ভাগ্য গণনা করা জ্যোতিষীদের কথায় অন্ধ বিশ্বাস করত। কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে সে অবশ্যই তাদের পরামর্শ নিত। একদিন ব্যবসায়ী টাকার ব্যবসার জন্য দীর্ঘ এক সফরে যাওয়ার সিদ্ধান্ত নিল। যাত্রার আগে অভ্যাস অনুযায়ী সে এক জ্যোতিষী নারীর কাছে গেল। জ্যোতিষী তার হাত দেখে বলল, তোমার অনুপস্থিতিতে তোমার ঘরে একটি মেয়ে সন্তান জন্ম নেবে, কিন্তু সেই মেয়েই তার ভাইয়ের মৃত্যুর কারণ হবে। এই কথা শুনে ব্যবসায়ী ভীষণভাবে চিন্তিত হয়ে পড়ল। তার স্ত্রী তখন গর্ভবতী ছিল, আর সে তার একমাত্র ছেলে নাইমের প্রাণ নিয়ে আতঙ্কিত হয়ে উঠল। সে মনে মনে ভাবল, যদি সত্যিই মেয়ে জন্ম নেয় তবে তার ছেলে মারা যাবে। সে চেয়েছিল তার যাওয়ার আগেই সন্তান জন্ম নিক, যাতে মেয়ে হলে সে তাকে নিজের জীবন থেকে সরিয়ে দিতে পারে। কিন্তু সময় শেষ হয়ে এলো, আর কাফেলার রওনা দেওয়ার সময় হয়ে গেল। যাওয়ার আগে ব্যবসায়ী নাইমকে কাছে ডেকে কঠোর স্বরে বলল, তুমি নাজুজুমির কথা শুনেছ। আমি এখন সফরে যাচ্ছি। যদি তোমার মায়ের কাছে মেয়ে জন্মায় তাকে জীবিত রাখবে না। সে আমাদের বংশের বিনাশ এবং তোমার মৃত্যুর কারণ হবে। এটা হালকাভাবে নিও না। নাজুমি কখনো মিথ্যা বলে না। নাইম চুপচাপ বাবার কথা শুনল। যখন বাবা জিজ্ঞেস করল, তুমি কি আমার কথা বুঝেছ? নাইম মাথা নেড়ে বলল, হ্যাঁ আব্বা, আমি আপনার কথা মানব। নিশ্চিন্ত মনে ব্যবসায়ী যাত্রা শুরু করল। কয়েকদিন পর সত্যিই একটি মেয়ে সন্তানের জন্ম হল। জ্যোতিষীর কথা সত্য প্রমাণিত হল। মেয়েটি ছিল অপূর্ব সুন্দর। তার মুখ চাঁদের মতো ঝলমল করছিল। মা তার নাম রাখল লাইলা। নাইম যখন তার ছোট বোনকে প্রথম দেখল, তার হৃদয় ভালোবাসায় ভরে উঠল। সে ভাবল, এই শিশুটি এত ছোট, এত নির্দোষ, আমি কিভাবে তাকে হত্যা করতে পারি? সে ভাবল, এতে তার মা ভেঙে পড়বে। তাই সে সিদ্ধান্ত নিল এখনই কিছু করবে না। দিন যেতে লাগল, আর প্রতিদিনই তার বোনের প্রতি ভালোবাসা বাড়তে থাকল। ধীরে ধীরে নাইমের মন পুরোপুরি বদলে গেল। শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নিল লাইলা বেঁচে থাকবে। সে ভাবল, বাবা ফিরে এসে হয়তো নিজের চোখে মেয়েটির নির্দোষতা দেখলে তার মনও গলে যাবে। ১.৫ বছর কেটে গেল। লাইলা হাঁটতে শিখল, কথা বলতে শুরু করল। নাইমের ভালোবাসা আরও গভীর হল। কিন্তু ব্যবসায়ীর ফেরার সময় যতই ঘনিয়ে আসছিল, নাইমের ভয় ততই বাড়ছিল। শেষমেশ সে এক প্রতিবেশীর সঙ্গে একটি পরিকল্পনা করল। সে প্রতিবেশীকে অনুরোধ করল, লাইলা যেন তার মেয়ে হিসেবে থাকে। বদলে নাইম তার বাবার সামনে প্রতিবেশীর ছেলেকে নিজের ভাই হিসেবে পরিচয় করাবে। প্রতিবেশী ব্যবসায়ীর নিষ্ঠুর উদ্দেশ্যের কথা জানত, তাই সে রাজি হয়ে গেল। ব্যবসায়ী ফিরে এলে নাইম প্রতিবেশীর ছেলেটিকে নিজের ভাই বলে পরিচয় করিয়ে দিল। এভাবে আপাতত লাইলার প্রাণ বাঁচল। সময় গড়িয়ে গেল। লাইলা বড় হতে লাগল। সে প্রায়ই নিজের আসল বাড়িতে চলে আসত এবং মায়ের পাশে বসত। ব্যবসায়ী বহু বছর ধরে কোনো সন্দেহই করেনি। সে প্রতিবেশীর ছেলেকেই নিজের দ্বিতীয় ছেলে ভেবে ভালোবাসত। একদিন ব্যবসায়ী দেখল, লাইলা তার স্ত্রীর কাছে এসে তাকে আম্মি বলে ডাকছে। বিষয়টি তার কাছে অদ্ভুত লাগল। ভালো করে লক্ষ্য করে সে শিশুদের চেহারা ও আচরণে পার্থক্য বুঝতে পারল। জোর করে প্রশ্ন করতেই সব সত্য প্রকাশ পেল। ব্যবসায়ী জানতে পারল, নাইম তাকে ধোঁকা দিয়েছে, আর যাকে সে প্রতিবেশীর মেয়ে ভেবেছিল সে আসলে তার নিজের মেয়ে লাইলা। রাগে সে অগ্নিশর্মা হয়ে উঠল। সে নাইমকে ডেকে ভীষণভাবে অপমান করল এবং বলল, তুমি আমার অবাধ্য হয়েছ। সেই মেয়েটাকে বাঁচিয়ে রেখেছ যে তোমার মৃত্যুর কারণ হবে। সে আদেশ দিল, এই ঘরে আর পা দেবে না।
হয় তাকে হত্যা করো, নয়তো কোথাও নিয়ে গিয়ে জীবন্ত কবর দাও। নাইম দিশেহারা হয়ে পড়ল। নিজের বোনকে হত্যা করা তার পক্ষে অসম্ভব ছিল। শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নিল তাকে জীবন্ত সমাহিত করবে, হয়তো এতে কষ্ট কম হবে। ভারাক্রান্ত হৃদয় নিয়ে সে কুঠার তুলে নিল। ঘোড়ায় চড়ে লাইলাকে পেছনে বসিয়ে মরুভূমির দিকে রওনা দিল। এক নির্জন স্থানে পৌঁছে সে গর্ত খোঁড়া শুরু করল। লাইলা কিছুই বুঝতে পারেনি। সে খুশি মনে ভাইকে সাহায্য করছিল, মাটি তুলে দিচ্ছিল, পাথর জড়ো করছিল। আর নাইম নীরবে দাঁড়িয়ে তার বোনের দিকে তাকিয়েছিল। তার হৃদয় ভেঙে যাচ্ছিল, চোখে অশ্রু জমছিল। গর্ত তৈরি হলে সে লাইলাকে বলল ভিতরে নামতে। লাইলা এটাকে খেলা ভেবে আনন্দের সঙ্গে গর্তে লাফিয়ে পড়ল। নাইম পাথর দিয়ে গর্ত ঢাকতে শুরু করল। লাইলা ভিতর থেকে হাসছিল, ফাঁক দিয়ে আলো দেখিয়ে দিচ্ছিল। শেষ পাথর রাখার পর চারদিকে অন্ধকার নেমে এলো। লাইলা ভয় পেয়ে কাঁদতে লাগল। সে ভাইকে ডেকে বলল, ভাইয়া, আমাকে বের করো, আমি অন্ধকারে ভয় পাই। নাইম স্থির থাকতে পারল না। সে ভাবল কিভাবে সে নিজের বোনের রক্তের বোঝা নিয়ে বাঁচবে। মুহূর্তের মধ্যে সে কুঠার তুলে পাথর ভেঙে ফেলল এবং লাইলাকে বাইরে বের করে আনল। লাইলা কাঁদতে কাঁদতে ভাইয়ের গলায় জড়িয়ে ধরল। নাইম আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাল। এভাবেই এক ভাইয়ের ভালোবাসা ভাগ্যের নিষ্ঠুর ভবিষ্যৎবাণীকেও হার মানাল। নাইম সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল সে আর কখনো বাবার বাড়িতে ফিরে যাবে না। সে লাইলাকে গর্ত থেকে বের করে ঘোড়ায় তুলে পাহাড় আর উপত্যকার দিকে রওনা দিল। সে জানত যদি তারা বাড়ি ফিরে যায় তার বাবা কোনোদিনই তাকে বা লাইলাকে ক্ষমা করবে না। চলতে চলতে নাইম মনে মনে ভাবছিল তাদের জীবনের সব দুঃখ কষ্টের মূল কারণ একটাই, নাজুমি আর জাদুকরদের মিথ্যা কথায় বিশ্বাস করা। পথে যেতে যেতে সে দুইটি ছোট কুকুরছানা দেখতে পেল যারা একা একা ঘুরছিল। তাদের প্রতি দয়া অনুভব করে নাইম কুকুরছানাগুলোকে সঙ্গে নিয়ে নিল। আরও কিছু দূর এগোলে তাদের সামনে একটি পরিষ্কার জলাভূমি দেখা দিল। জায়গাটি ছিল শান্ত, সুন্দর এবং ঘন গাছপালায় ঘেরা। তারা সেখানে থামল, পানি খেল এবং কিছুক্ষণ বিশ্রাম নিল। নাইমের জায়গাটিকে খুব নিরাপদ মনে হল, কারণ এটি মানুষের বসবাস থেকে অনেক দূরে ছিল। সে সিদ্ধান্ত নিল এখানেই থাকবে। নিজের জিনিসপত্র দিয়ে তীর ধনুক বানাল শিকারের জন্য। কিছুক্ষণ পরেই সে একটি হরিণ শিকার করল। মাংস রান্না করে সে ও লায়লা একসঙ্গে খেল। কয়েকদিনের মধ্যেই নাইম নদীর ধারে গাছপালা ও ঝোপঝাড় ব্যবহার করে একটি ছোট কুঁড়ে ঘর বানিয়ে ফেলল। ধীরে ধীরে দুই ভাইবোন সেই নির্জন জঙ্গলের জীবনে অভ্যস্ত হয়ে গেল। নাইম মাঝে মাঝে গোপনে শহরের বাজারে যেত, শিকারের চামড়া বিক্রি করত এবং সেই টাকা দিয়ে লায়লার জন্য কাপড়চোপড় ও প্রয়োজনীয় জিনিস কিনে আনত। নাইমের প্রতিদিনের রুটিন ছিল ভোরে উঠে ঘোড়া আর দুইটি শিকারী কুকুর নিয়ে শিকারে যাওয়া। দুপুরের আগেই সে ফিরে আসত। যাওয়ার আগে সে লায়লাকে কঠোরভাবে বলে দিত, আমি না থাকলে কাউকে দরজা খুলবি না, অচেনা কারো সঙ্গে কথা বলবি না, বাবা এখনো আমাদের খুঁজছে। লায়লা ভাইকে কথা দিয়েছিল সে কখনো বাইরে যাবে না এবং কাউকে দরজাও খুলবে না। 5 বছর কেটে গেল। ছোট্ট লায়লা এখন এক অপরূপ সুন্দর তরুণীতে পরিণত হয়েছে। তার সোনালি চুল আর উজ্জ্বল মুখ তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ভাইয়ের সঙ্গে সেই নির্জন জঙ্গলে সে সুখেই দিন কাটাচ্ছিল। এক রাতে তারা দুজন ঘুমিয়েছিল। হঠাৎ কুকুরদের তীব্র ঘেউ ঘেউ শুনে লায়লা জেগে উঠল। দরজার ফাঁক দিয়ে তাকিয়ে সে ভয়ে স্থির হয়ে গেল। একদল নেকড়ে তাদের বাঁধা ঘোড়ার ওপর আক্রমণ করেছিল। কুকুর দুটি প্রাণপণ চেষ্টা করছিল নেকড়েদের ঠেকাতে। লায়লা সঙ্গে সঙ্গে নাইমকে জাগিয়ে তুলল। পরিস্থিতি দেখে নাইম তলোয়ার হাতে বাইরে বেরিয়ে গেল। লায়লা অনেক অনুরোধ করেছিল, কিন্তু নাইম শোনেনি। ভয়ঙ্কর লড়াই শুরু হল। কয়েকটি নেকড়ে পালিয়ে গেল, কিন্তু একটি শক্তিশালী নেকড়ে নাইমের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে মাটিতে ফেলে দিল। ঠিক তখনই লায়লা অসাধারণ সাহস দেখাল। সে তীর ধনুক হাতে তুলে নিখুঁত লক্ষ্য করে নেকড়েটিকে হত্যা করল। নাইম অবাক হয়ে গেল। তার ছোট বোন তার প্রাণ বাঁচিয়েছে। সে লায়লাকে শক্ত করে জড়িয়ে ধরল এবং মনে মনে ভাবল, কাশ, বাবা যদি দেখতে পারত এই মেয়েটা কিভাবে আমার জীবনের আশীর্বাদ হয়েছে।
সেই ঘটনার পর নাইম গভীর চিন্তায় ডুবে গেল। সে ভাবল, একদিন হয়তো বাবার কাছে ফিরে গিয়ে প্রমাণ করবে যে নাজুমির ভবিষ্যৎবাণী সম্পূর্ণ মিথ্যা ছিল। তার বোন তার মৃত্যুর কারণ নয়, বরং জীবনদাত্রী। তবে সে ভয়ও পেত, তার বাবার মন এখনো কুসংস্কারে ভরা। পরদিন সকালে লাইলা তার ভাইকে জানাল সে কাপড় ধোয়া আর গোসলের জন্য পাশের হ্রদে যেতে চায়। নাইম অনুমতি দিল, তবে কঠোরভাবে বলে দিল, বেশি দেরি করবি না, আর খেয়াল রাখবি যেন কেউ তোকে না দেখে। লাইলা কথা দিল এবং ঝুড়ি নিয়ে হ্রদের দিকে চলে গেল। হ্রদের ধারে কাপড় ধোয়ার সময় হঠাৎ সেখানে এক রাজপুত্র এসে পড়ল। সে তার সৈন্যদের সঙ্গে শিকারে বেরিয়েছিল। লাইলাকে দেখেই সে থমকে গেল। তার সৌন্দর্যে সে মুগ্ধ হয়ে গেল। জীবনে এত সুন্দর মেয়ে সে আগে কখনো দেখেনি। লাইলা রাজপুত্রকে নিজের দিকে আসতে দেখে ভয় পেয়ে গেল। দ্রুত কাপড় ঠিক করে সে দৌড়ে বাড়ির দিকে পালিয়ে এল। সে এই ঘটনার কথা ভাইকে বলল না, কারণ সে ভয় পেয়েছিল নাইম রেগে গেলে হয়তো তাকে আর কখনো বাইরে যেতে দেবে না। অন্যদিকে রাজপুত্র প্রাসাদে ফিরে গিয়ে লাইলার চিন্তায় ডুবে রইল। সে তার বুড়ো খিদমতকারিণী ক্যারমানাকে ডেকে আদেশ দিল জঙ্গলে গিয়ে সেই মেয়েটিকে খুঁজে বের করতে। পরদিন ক্যারমানা কুঁড়ে ঘরের সামনে এসে দরজায় কড়া নাড়ল। লাইলা অবাক হল। এই নির্জন জায়গায় কেউ আসবে ভাবেনি। দরজার আড়াল থেকে সে জিজ্ঞেস করল, কে বাইরে? ক্যারমানা কণ্ঠ বদলে বলল, আমি এক গরিব বুড়ি, খুব ক্ষুধার্ত, একটু খাবার পেলে বাঁচি। লাইলা প্রথমে মানা করল, কিন্তু বুড়ি কান্নাকাটি করে অসুস্থতা আর দারিদ্র্যের মিথ্যা গল্প বলতে লাগল। তার কথায় লাইলার মন গলে গেল। সে দরজা খুলে তাকে ভেতরে নিয়ে এলো এবং খেতে দিল। খাওয়ার সময় ক্যারমানা ধীরে ধীরে সব বুঝে ফেলল। তারপর সে হঠাৎ জিজ্ঞেস করল, তুমি কি গতকাল এক রাজপুত্রকে দেখেছিলে? লাইলা অবাক হয়ে গেল। ক্যারমানা হেসে বলল, রাজপুত্রই আমাকে পাঠিয়েছে। সে তোমাকে খুব পছন্দ করেছে এবং তোমাকে রাজপ্রাসাদের রানী করতে চায়। লাইলা স্পষ্টভাবে না করে দিল। সে বলল, আমার ভাই জানলে ভীষণ রেগে যাবে। ক্যারমানা আরও লোভ দেখাল, কিন্তু লাইলা রাজি হল না। অবশেষে সে চলে গেল। পরদিন রাজপুত্র নিজেই কয়েকজন সৈন্য নিয়ে কুঁড়ে ঘরের সামনে হাজির হল। সেই সময় নাইম শিকারে গিয়েছিল। দরজায় কড়া পড়তেই লাইলা ভয়ে ভয়ে দরজা খুলল। রাজপুত্র জিজ্ঞেস করল, তোমার ভাই কোথায়? লাইলা উত্তর দিল, সে শিকারে গেছে। শাহজাদা শান্ত স্বরে লাইলাকে বলল, তুমি আমার সঙ্গে প্রাসাদে চলো। আমি তোমার পুরো গল্প জানি। তোমাকে এভাবে একা ফেলে যেতে পারি না। লাইলা প্রথমে দ্বিধায় পড়ে গেল। সে বলল, আমার ভাই খুব রেগে যাবে। তখন শাহজাদা তাকে আশ্বাস দিল, আমি তোমার ভাইকেও সম্মানের সঙ্গে প্রাসাদে নিয়ে আসব। এই কথা শুনে লাইলা রাজি হয়ে গেল। যখন নাইম শিকার থেকে ফিরে এলো, তখন সে দেখল তার বোন বাড়িতে নেই। সে ভীষণ চিন্তিত হয়ে পড়ল। চারপাশে খুঁজতে খুঁজতে সে মাটিতে ঘোড়ার পায়ের চিহ্ন দেখতে পেল। সেই চিহ্ন অনুসরণ করে সে রাজপ্রাসাদের দিকে এগিয়ে গেল। প্রাসাদের দরজায় পৌঁছালে সিপাহীরা তাকে ভেতরে ঢুকতে বাধা দিল। অসহায় হয়ে নাইম সেখানেই বসে পড়ল এবং নিজের ভাগ্য আর বোনের জন্য কাঁদতে লাগল। অবশেষে সে সিদ্ধান্ত নিল, এবার সে বাবার কাছে যাবে এবং সব সত্য খুলে বলবে। এত বছরে নাইম একজন শক্তিশালী তরুণে পরিণত হয়েছে, তার চেহারাও অনেক বদলে গেছে। বাবার বাড়িতে পৌঁছে ব্যবসায়ী তাকে চিনতে কষ্ট পেল। অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি এত বছর কোথায় ছিলে? নাইম জানালো, লাইলা এখনও জীবিত আছে, কিন্তু তাকে রাজপ্রাসাদের লোকজন নিয়ে গেছে। সে বাবার সামনে হাত জোড় করে অনুনয় করল, আমার বোনকে বাঁচান, বোনকে বাঁচান, সে নির্দোষ। কিন্তু ব্যবসায়ীর হৃদয় তখনও পাথরের মতো কঠিন ছিল। সে রাগে চেঁচিয়ে বলল, আমি তো তোমাকে তাকে মারার আদেশ দিয়েছিলাম, তুমি আমার কথা শোনোনি, এখান থেকে চলে যাও। এই নিষ্ঠুর আচরণে নাইম ভেঙে পড়ল।
বিশেষ করে যখন সে জানতে পারল তার মা দুঃখে অসুস্থ হয়ে পড়েছে। মন খারাপ করে সে আবার প্রাসাদের দিকে ফিরে গেল এবং বাইরে বসে শুধু এক ঝলক বোনকে দেখার অপেক্ষা করতে লাগল। হঠাৎ জানলা দিয়ে তাকিয়ে লাইলা তার ভাইকে চিনে ফেলল। সে সঙ্গে সঙ্গে শাহজাদাকে জানালো যে তার ভাই বাইরে আছে। শাহজাদা সম্মানের সঙ্গে নাইমকে ভেতরে ডেকে পাঠাল। ভাই বোনের মিলনে আনন্দের সীমা রইল না। নাইম দেখে অবাক হল, লাইলা এখানে বন্দী নয়, বরং রানীর মতো সম্মান ও যত্নে আছে। সব সত্য জানার পর শাহজাদা সৈন্যদের আদেশ দিল, নিষ্ঠুর ব্যবসায়ীকে ধরে রাজদরবারে হাজির করা হোক। দরবারে কাজীকেও ডাকা হল। কাজী ব্যবসায়ীকে প্রশ্ন করলেন, তুমি কেন নিজের সন্তানদের ওপর এত জুলুম করেছ? নিজের মেয়েকে হত্যা করার আদেশই বা কেন দিয়েছিলে? ব্যবসায়ী আবার সেই পুরনো কথা বলল। নাজুমি বলেছিল এই মেয়েই তার ছেলের মৃত্যুর কারণ হবে। কাজীর আগে বললেন, অদৃশ্যের জ্ঞান শুধু আল্লাহর কাছেই আছে। তুমি মিথ্যা ভবিষ্যৎবাণীতে বিশ্বাস করে নিজের সন্তানদের জীবন ধ্বংস করেছ। এরপর কাজী তাকে 5 বছরের কারাদণ্ড দিলেন। রায় শুনে লাইলার চোখে জল এসে গেল। সে কাজীর কাছে অনুরোধ করল, আমি আমার বাবাকে মাফ করে দিয়েছি, তিনি যদি জেলে থাকেন আমি শান্তিতে থাকতে পারব না। লাইলার এই ধৈর্য ও পবিত্র হৃদয় দেখে দরবারের সবাই বিস্মিত হয়ে গেল। যে বাবা তাকে মারতে চেয়েছিল, আজ সেই বাবাকেই বাঁচাতে তার মেয়ে দাঁড়িয়েছে। শাহজাদা অবাক হয়ে জিজ্ঞেস করল, এই মানুষটি তোমাকে জন্মের পরই হত্যা করতে চেয়েছিল, তুমি তাকে কিভাবে মাফ করো? লাইলা শান্ত কণ্ঠে বলল, আল্লাহ ক্ষমাশীলদের ভালোবাসেন, আর তিনি শেষ পর্যন্ত আমার বাবা। এই কথা শুনে ব্যবসায়ীর হৃদয়ে জমে থাকা অজ্ঞতার আবরণ ভেঙে পড়ল। সে কাঁদতে কাঁদতে নিজের সন্তানের পায়ের কাছে মাথা নত করল। সে বুঝতে পারল, যে মেয়েটিকে সে অভিশাপ ভেবেছিল, সেই মেয়েই আজ তার মুক্তির কারণ। সে নাইমের কাছে তার সব অত্যাচারের জন্য ক্ষমা চাইল। কাজী লাইলার ক্ষমার আবেদন মেনে নিয়ে ব্যবসায়ীর কারাদণ্ড মওকুফ করলেন, তবে কঠোরভাবে সতর্ক করলেন, সে আর কখনও জ্যোতিষীদের কাছে যাবে না। ব্যবসায়ী গভীরভাবে তাওবা করল এবং প্রতিজ্ঞা করল, বাকি জীবন আল্লাহর ইবাদত ও পরিবারের সেবায় কাটাবে। এরপর লাইলা শাহজাদেকে তার আরেকটি ইচ্ছার কথা জানাল। সে বলল, আমার মা বহুদিন ধরে দুঃখে অসুস্থ, আমি তাকে দেখতে চাই। শাহজাদা সঙ্গে সঙ্গে রাজকীয় বাহনের ব্যবস্থা করল। লাইলা, নাইম ও তাদের বাবা একসঙ্গে পুরনো বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে পৌঁছে তারা দেখল, মা দুর্বল হয়ে বিছানায় শুয়ে আছেন। সন্তানদের জীবিত ও সুস্থ দেখে তার চোখে আবার জীবনের আলো ফিরে এলো। তিনি উঠে দাঁড়িয়ে 2 সন্তানকে বুকে জড়িয়ে ধরলেন। সেই আনন্দের অশ্রু বহু বছরের বেদনা ধুয়ে দিল। ব্যবসায়ী তার স্ত্রীর কাছেও ক্ষমা চাইল এবং স্বীকার করল, কুসংস্কার আর ভুল বিশ্বাস তাকে অন্ধ করে দিয়েছিল। কিছুদিন পর রাজকুমার রাজকীয় আয়োজনের মাধ্যমে লাইলাকে বিয়ে করল। পুরো গ্রামকে সেই বিয়েতে দাওয়াত দেওয়া হল। শাহজাদা নাইমকে তার দরবারে একটি উচ্চ পদ দিল, কারণ তার সাহস ও বিশ্বস্ততার তুলনা রাজ্যে আর কেউ ছিল না। লাইলা প্রাসাদের রানী হল, কিন্তু তার সরলতা ও ভালোবাসা বদলায়নি। এই গল্প প্রমাণ করে, ভাগ্য মানুষের হাতে নয়, একমাত্র আল্লাহর হাতে। আর কুসংস্কার নয়, সত্য ও ক্ষমাই মানুষের জীবনের প্রকৃত মুক্তি। লাইলা, নাইম ও তাদের পরিবার বহু বছর সুখে শান্তিতে জীবন কাটাল। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।